চিকেন হোক বা মাটন, বিরিয়ানির স্বাদটাই এমন যে কখনো কোনো পরিস্থিতিতেই এটা মিস করা যাবে না। অ্যাটলিস্ট আমি তো করব না। আর আমার মতো এমন অনেকেই আছে যারা বিরিয়ানির নাম শুনতেই পাগল। আর আজকাল তো বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, অনলাইনে অর্ডার দিলে বিরিয়ানি নিজেই চলে আসবে আমাদের দরজায়। কিন্তু এই বিরিয়ানি যদি আমরা ঘরেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? ঘরে বানানো যে কোনো খাবার খেতেও ভালো হয় আর সেটা স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। তাই বন্ধুরা, আজ আমরা দেখে নেব ঘরেই কিভাবে খুব সহজে এই বিরিয়ানি তৈরি করা যায়। বিরিয়ানি তৈরির এই ঘরোয়া রেসিপি দোকান বা রেস্টুরেন্টের থেকে কিন্তু একটু হলেও আলাদা, তবু স্বাদে কিন্তু কোনো পার্থক্য নেই। তো চলো বন্ধুরা, আজ আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো এগ চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তৈরিতে যা যা উপকরণ লাগে তার বেশিরভাগটা বাড়িতেই ছিল। বাজার থেকে আনা বলতে ছিল কিছু গোটা মশলা আর মুরগির মাংস। রান্নার সময় যে সমস্ত গুঁড়ো মশলা আমি ব্যবহার করি তার একটা দুটো বাদে সবকটাই বাজার থেকে গোটা কিনে আনি আর তারপর ঘরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই, যার ফলে রান্না করার পরে খাবারের মধ্যে ওই গুঁড়ো মশলাগুলোর গন্ধ ও স্বাদ দুটোই পর্যাপ্ত পরিমাণেই বজায় থাকে। এমনকি আজকের বিরিয়ানির এই স্পেশাল মশলাটাও বাড়িতেই তৈরি, তবে সেই মশলা তৈরির পদ্ধতি আজ এই ভিডিওতে নয়, সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিও শেয়ার করব। বিরিয়ানির মশলা তৈরিতে কী কী উপকরণ লাগে আর কতটা পরিমাণে লাগে সেই সমস্ত বৃত্তান্তই থাকবে সেই ভিডিওতে। আজ শুধু মশলা তৈরির উপকরণগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নেব। কথা বলতে বলতে ইতিমধ্যেই কিন্তু আমি বিরিয়ানি রান্নার সমস্ত আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। মাংসের গ্রেভির সাথে যাতে সুন্দরভাবে মিশে যায় তার জন্য টক দইটাকেও মিক্সার গ্রাইন্ডার দিয়ে ছাড়িনি, আদা রসুনটাও মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নিয়েছি। আসলে এগুলো পেস্ট বানিয়ে ব্যবহার করলে মাংসের গ্রেভিটাও ঘন হয় আর মশলাটাও মাংসের গায়ে লেগে থাকে। এখন আগে আমি ভাতটা বানিয়ে নেব, কেননা বিরিয়ানির চাল ধুয়ে আমার রেডি করাই আছে। তো বন্ধুরা, এবারে আজকে রান্নাটা শুরু করে দেওয়া যাক।